পাইকে গেছে স্যার কলা তো খুব সুন্দর কলা ভাই। কি কলা ভাই? সর্বি কলা। সরফি কলা জি ভাই, কত করে পিস? 10 টাকা 10 টাকা পিস। আপনার বাড়ির কলা নাকি? বাড়ি কলা। আচ্ছা, বিষয় আছেন কি, সত্যি কথা বলবেন, মেডিসিন ফরমালিন দিয়ে আছে না না? স্যার, হ্যাঁ? ও আমাকে গ্রামে চলো না স্যার। চলে না? বিষয় আছেন কি, আমার বাচ্চাটারে খাওয়াবো কলা, যদি ফরমালিন থাকে বা মেডিসিন না ভাই, না না, ও আমাকে গ্রামে চলে না তো। চলে না? আচ্ছা তাহলে এইটা কত করে ভাই? ওটা 8 টাকা। এই ছোট কলা 8 টাকা কম বেড়ে গেছে না? না, এটা পাইকে গেছে। স্যার একটু কলা নিতে চাইছিলাম। কলা নেবেন? হ্যাঁ, ধরো তো এটা কিরকম একটু দেখে নি। এটা 8 টাকা নাকি? এটা স্যার ওটা 3টা স্যার। না। আচ্ছা তাহলে এটা তো ছোট অনেক, এটা ভালো না। ছোট না? স্যার একটু ছোট দিয়ে তো দাম কমাই দিছে আচ্ছা তাহলে এইটা আমারে দেন, এই ফানা দেন। স্যার। আজকে থাকছে, হ্যাঁ, কালকে দিবেন। বাড়ি ভালো কলা আছে। তো এই কলা তো খারাপ না, না স্যার, ভালো এসে ভালো কলা আছে, বাড়ি মোটা মোটা কলা আছে এর তো ভালো কলা আছে। স্যার। তো এই কলায় সমস্যা কি? স্যার না স্যার, বাড়ি ভালো কলা আছে। আমি আমি বলি, এটা সরফি কলা না? ওইটা তো সরফি কলা। জি স্যার, তাহলে এটা আমার দেন। এসে ভালো কলা রয়েছে বাড়ি স্যার। এর তো ভালো কলা জি স্যার। বাড়ি রয়েছে। জি স্যার। আচ্ছা তাহলে এই কলায় মনে হয় সত্যি কথা বলবেন, ফরমালিন দিয়েছেন। টানছেন দাদা, সামনে টান দেন। বুঝতে পারছি। আমি একটা কথা বলি আপনারা, জি স্যার বলেন। এই কলাটা ধরেন। কলা বেছেন কতদিন? এই 8-10 বছর হয়ে গেছে। আচ্ছা 8 বছর হয়ে গেছে, কলা আপনি ফরমালিন দিয়েছেন, আপনি শিকার যাচ্ছেন। জি স্যার। বিষয় হচ্ছেন কি, আমি যখন সাধারণ মানুষ হয়ে আসলাম কলা কিনতে, তখন আপনি বললেন যে কলায় কোনো সমস্যা নাই। জি স্যার। ফরমালিন আপনারা চেনেনি না, গ্রামে ওসব চলেই না, চলে না স্যার। চলে না। তাহলে এখন এই যে আমার এসআই যখন এসে সেলুট দিল, তখন আপনি আমার হাতে থেকে কলাটা কাইড়ে নিলেন। এই কলা আপনি আমার দেবেন না। আমি যে কথাটা আপনার বুঝাইতে চাইছি, সাধারণ জনগণ এই যে যে ঠগে, এই ঠগার শেষ কোন জায়গা আমার একটু কন্ত দিই। আচ্ছা তার এতে ফরমালিন দিয়ে আপনারা ফার্স্ট জিজ্ঞেস করেছে প্রথম, তখন আপনি বলেন নাই কেন? আর এই কলার পিস কি 10 টাকা? 10 টাকা বেশি স্যার। রুবেল, সে আমার গাড়ি কোথায়? গাড়ি মরেছে। এনারা উঠাই নিয়ে গেছে। স্যার আজকে ভুলে গেছে। আচ্ছা, এই ব্যবসা কতদিন ধরে করেন? একদিন দেবো না স্যার। না না না, আমি এই ঘুরে ঘুরে এই সমস্ত জিনিসই দেখতেছি। জি স্যার। সরকার যদি আমার খালি একটা পাওয়ার দিত, তাহলে দেখতেন কি অবস্থা। আমি এই কদিন ধরে একটা ভিডিও করতেছি, জি স্যার। তা সাধারণ মানুষ হিসেবে আসলে আপনাদের কোনো মালে কোনো সমস্যা নেই। এই যে তার ফরমালিনের চিহ্ন। হ্যাঁ, আর একটু প্রশাসনিক ভাবে আসলে আপনাদের সত্য কথা গল গল করে বের হয়ে যাচ্ছে। এই, গাড়ি নিয়ে আসো। আচ্ছা স্যার মাফ করে দেন স্যার, এবার মতো হ্যাঁ, এবার ওটা মাফ করে দেন। শুনুন, মাপ ফরমালি দেবো না। হ্যাঁ, আর কোনোদিন ফরমালি দেবো না। আর কোনদিন ফরমালিন দেবেন না। না স্যার। আচ্ছা না। তাহলে এই সবগুলো আপনি দিয়েছেন, এগুলো কোনো না কোনো মানুষ তো খাবে। জি স্যার। হুম? অক্ষরায় ফরমালিন দেওয়া। আচ্ছা আমি বলি ভাই, শোন, কোনো না কোনো মানুষ তো এই কলাটা খাবে। জি স্যার। নারকেলও কি ফরমালিন দিয়ে আছে নাকি? নাকি নোটিস? হ্যাঁ? এই না স্যার, নারকেল কি ফরমালি দিয়ে শোনো রুবেল, আমি বলতেছি, বলাই দিচ্ছি। বেশ কয়েক টাকা ঝামেলা পাচ্ছি আমি, এনারা উঠে নিয়ে যাও, এনারা দেখা থেকে আর পাচ্ছি শেখ পেয়ে। আচ্ছা আপনার দোকান না স্যার, এবার মতো মাফ করে দিন স্যার। হ্যাঁ, এবার মতো মাফ করে দেন, আর কোনোদিন দেবো না। কোনদিন দেবেন না? না স্যার। তাহলে এই যে যে কলাটা, একটা বাচ্চা আপনার কাছে কিনতে আসলো, বাচ্চাটা আসলে দিয়ে দিলেন, জি স্যার। বাচ্চাটা খালো, এটা মেডিসিন দেন। জি স্যার খাওয়া লাগবে না ভাই, স্যার আর করেন না। আপনি স্যার করলে আমার রাগ আসছে কেমন। এই যে যে কলাটা আপনি ফরমালিন দিয়েছেন, বাচ্চা মানুষের খাচ্ছে, গর্ভবতী মহিলারা খাচ্ছে, তো বসে আসুন। তো গর্ভবতী মহিলারা খাচ্ছে, তাকে ক্ষতি না? জি স্যার। আপনি চাই না শুনে এই সমস্ত মাল দেবেন কি জন্য? দেবো না স্যার কোনোদিন। আমি সাধারণ যখন আসলাম, তখন তো আপনি আমার কিছুই বললেন না। যখন আপনি সেট দেখলেন আমার প্রশাসনের লোক, তখন আপনি যে আমার আর আপনি তো সিভিলে আছেন, এই জন্য বুঝতে পারেন। সিম্পল সাধারণ মানুষের সাথে আপনি ঠকাচ্ছেন কি জন্য? কি মনে করেন যে আমি একজন সাধারণ মানুষ, আপনি যে একজন সাধারণ মানুষ, আমার কাছ থেকে কলা 1 পিস 10 টাকা নিতেন এবং ফরমালিন দিয়ে এটা স্বীকার করতেন না, আপনি ভালো এই সেই বলে চালাই দিতেন। জি স্যার। মনে করেন আমি একজন সাধারণ মানুষ, এখন আমার আগে ডিউটি নাই, কিচ্ছু নাই, আমরা অফিসার টফিসার কিছু নাই, একজন সাধারণ মানুষ আপনার কাছে কিনতে আসলে আপনি তো ফরমালিন নেই বলে চালাই দিতেন। শোনেন, আমরা একটা ভিডিও করেছি, বুঝতে দেখেছেন? জি স্যার। আমরা একটা ভিডিও করেছি, আপনার এই যে যে কাজ আপনি করেছেন, এই যে আমাদের মানুষের ভিতরে জানানোর দরকার আছে কিনা? জি স্যার আছে। আছে না? তাহলে এই যে আপনার দেখা দেখে যদি আর কেউ ফরমালিন দেয়, জি স্যার। তাহলে তার অবস্থাও এই হবে। আমরা এই যে ভিডিওটা করেছি, এই ভিডিওটা আমরা নেটে ছাড়বো, ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো। না স্যার, আর ছাড়ি না স্যার, এর মতো মাফ করে দিন স্যার। মাফ করবো কোন জন্য? আমার তো আর এই ভুল করবো না স্যার। আচ্ছা, আপনি আমার সাথে একটা কথা বলেন। আপনি
ভালো মানুষের সুযোগ নিচ্ছেন আপনি, ভালো মানুষ যে আপনার কলা কিনতে স্যার আসছে, পেটের দায় করেছি স্যার, হ্যাঁ? পেটের দায় করেছি। প্যাকেট ত্যাগ করেছেন, ঠিক তাহলে আছে? পাইকে যায়। তা এই জন্যই তো এই জিনিসগুলো আমরা ক্যামেরার মাধ্যমে মানুষের জানাবো যে আপনারা কত বড় অসাধু ভাবে মানুষের টাকা লুটে নিচ্ছেন, সাধারণ মানুষের কেমন ঠকাচ্ছেন, এটা জানার দরকার আছে ভাই। না স্যার, কেউ জানায় না, আর দেবো না আমি। আর দেবেন না না? রাইসে তো শপথ করেন, স্যার। শপথ করেন। না শপথ না, উনি যদি আজকের থেকে যদি ফরমালিন না দেয় তাহলে ওনার মানে এক কথা আছেন কি, মানে আমাকে ওই যে আরবি তওবা বলে না, পুরো তওবা করতে হবে। আপনি নামাজ কালাম পড়েন মনে হয়, জি স্যার। তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্যার জীবনে এই ভুল করব না। ঠিক আছে, জি স্যার। আর হবে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ছেলেটার সামনে সপ্তাহে আবার পাঠাবানি। আপনার এই কলার ফরমালিন দিয়েছেন কিনা যাচাই করবো, শুধু সপ্তাহ না, আমি স্যার লোক পাঠায় খবর রাখতেছি গোয়েন্দা দিয়ে। ঠিক আছে। আর আমি এই ছেলেটা পাঠালি একখানা ভালো দিয়ে কলা দিয়ে দিন, জি স্যার, দিবেন। বাড়ি ভালো খোলা আছে। আর এই ভিডিওটা আমরা ছাড়িয়ে দিবানি, জি স্যার। ঠিক আছে?